আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক আইডি কিভাবে ডিলিট করবেন? আপনার যদি একাধিক ফেসবুক আইডি হয়ে যায়, আপনি চাইলে আপনার একটা ফেসবুক আইডি ডিলিট করে দিতে পারেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার ফেসবুক আইডি কিভাবে ডিলিট করবেন। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে। তারপর উপরে থেকে আপনারা থ্রি ডট আইকন উপরে ক্লিক করবেন। তারপর একটু নিচে আসবেন, আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন সেটিংস নামে একটি অপশন। আপনারা এখান থেকে সেটিংস অপশন উপরে ক্লিক করবেন। তারপর এখানে আপনি পেয়ে যাবেন পার্সোনাল ডিটেইলস, এখান থেকে আপনি পার্সোনাল ডিটেইলসে ক্লিক করবেন। তারপর একটু নিচে আসবেন, তারপর একটু নিচে আসার পরে কিন্তু এখানে আপনি আবারও পেয়ে যাবেন পার্সোনাল ডিটেইলস, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন, সেটা হলো ডিঅ্যাক্টিভেশন অর ডিলেকশন। এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে শো হবে আপনার ফেসবুক, একটা ফেসবুক আইডির নামে যদি অনেকগুলো ফেসবুক আইডি থাকে সেখানে শো হবে আপনি যেটা ডিলিট করতে চান। তো আমরা এই আইডিটা ডিলিট করব, সেই আইডির উপরে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে দুইটি অপশন দেখাচ্ছে, একটি হলো ডিএক্টিভ অ্যাকাউন্ট, একটি হলো ডিলেট অ্যাকাউন্ট। এখান থেকে যদি আপনি ডিএক্টিভ অ্যাকাউন্ট এটা সিলেক্ট করেন তাহলে কিন্তু পুনরায় আপনার ফেসবুক আইডিটা আপনি লগ ইন করতে পারবেন। আর যদি আপনি একেবারে ডিলিট করতে চান তো এখান থেকে আপনি ডিলেট অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে ডিলেট অ্যাকাউন্টটি সিলেক্ট করব। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনতে আপনি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি কন্টিনিউ অপশনতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু দেখেন এখানে কিন্তু পেজ রয়েছে। ফেসবুক এটাই বলছে আপনার ফেসবুক আইডির নামে যদি কোনো পেজ থাকে সেই পেজগুলো এখানে শো হবে। ফেসবুক কিন্তু এটাও বলছে যে আপনি যদি ফেসবুক আইডিটা ডিলিট করে দেন তার সাথে কিন্তু আপনার পেজগুলো ডিলিট হয়ে যাবে। এটা যদি আপনি একমত হন তাহলে এখান থেকে আপনি কন্টিনিউ অপশনেতে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনেতে ক্লিক করার পরে কিন্তু ফেসবুক আপনাকে বলবে যে আপনি কী কারণে আপনার ফেসবুক আইডিটা ডিলিট করবেন। তো আমরা সবাই সাধারণত আমরা বলি আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, মাই অ্যাকাউন্ট আওয়াজ হ্যাকেট, এটা আপনারা টিক মার্ক দিবেন। তারপর এখান থেকে আপনি কন্টিনিউ অপশনেতে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনেতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনি আবারও কন্টিনিউ অপশনেতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু ফেসবুক এখানে আপনাকে বলছে, দেখেন আপনি যদি ডিএক্টিভ অ্যাকাউন্ট করতে চান, আপনার ফেসবুক আইডিতে অনেক ধরনের তথ্য থাকে, অনেক আপনার বন্ধুবান্ধবকে ছবি, মেসেঞ্জারে অনেক কিছু তথ্য কিন্তু আমরা মেসেঞ্জারে দিয়ে থাকি। সেগুলো যদি আপনি ডাউনলোড করতে চান, ফেসবুক আপনাকে এই সুযোগটাও দিচ্ছে, সেগুলো তথ্য ডাউনলোড করে আপনি আপনার ফেসবুক আইডিটা ডিলিট করতে পারবেন। ফেসবুক কিন্তু এই সুযোগটাও আপনাকে দিচ্ছে। ঠিক আছে, আপনি যদি ডাউনলোড করতে চান তো এখানে ক্লিক করে আপনার সকল তথ্য আপনি ডাউনলোড করতে পারবেন। তারপরে এখানে ফেসবুক এটাও বলছে ট্রান্সফার এ কপি অফ ইউর ইনফরমেশন, আপনার তথ্যগুলো আপনি চাইলে অন্য একটা ফেসবুক আইডিতে ট্রান্সফার করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে কন্টিনিউ অপশনটি ক্লিক করে দিব, যেহেতু আমরা ডিলিট করে দিব। তারপর এখানে কিন্তু ফেসবুক বলছে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ অপশনেতে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা আজীবনের জন্য ডিলিট হয়ে যাবে। তারপরে কিন্তু ফেসবুক আপনাকে 30 দিন সময় দেবে। 30 দিনের ভিতরে আপনি চাইলে আপনার ফেসবুক আইডিটি পুনরায় পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে লগ ইন করে ফেরত আনতে পারবেন। তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার ফেসবুক আইডিটা ডিলিট করতে পারবেন এবং ডিঅ্যাক্টিভ করতে পারবেন। তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, যে কোনো সময় আপনার কাজে আসতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।